ইংলিশ ক্যান ডু ওয়ান্ডার, সে শুধু ইংলিশ ইমপ্রুভ করেনি, তার জব হয়েছে অ্যাট সেল। বেশ কিছু ইংলিশ ক্লাস করে ফেললাম, আমি ব্রিটিশদের মতো আমেরিকানদের মতো কথা বলতে পারছি না কেন, অথবা আমি ফ্লুয়েন্টলি পটাপট ইংলিশে কথা বলতে পারছি না কেন। বাসায় গেলে সবাই টিটকারি দেয় যে কী কোর্স করছো, কী ক্লাসেস করছো, এখনও তো কিছুই বলতে পারো না। অথবা আইএস কোর্স শেষ করে ফেললাম কিন্তু ইংলিশের ইও বুঝতে পারছি না। এই ব্যাপারগুলো হচ্ছেটা কি? বাংলাদেশের সাইকোলজিতে এই বিষয়টা খুবই কমন, বিকজ উই গেট দিস কোয়েশ্চেন্স। আজকে আমরা এই বিষয়গুলোর কিছু আলোচনা করব, পাশাপাশি একজনের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমরা এখানে শেয়ার করবো অ্যাজ অ্যান ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নার, যে এখন আমাদের সাথে কাজও করছে। বাট এর আগে বলে নেই যে ইংলিশ শিক্ষার ক্ষেত্রে ধৈর্য আর সাথে চেষ্টা, এই দুইটা জিনিস কম্বাইন করতে হয়। যেই কথাটা, যে বিষয়টা সিল প্রমোট করে, আমি জানি না অন্যরা করে কিনা, আমরা তো অবশ্যই করি, সততার সাথে দৃঢ়তার সাথে করি, যে তাড়াহুড়ো কখনোই ভালো ফল আনতে পারে না। কয়েকটা ক্লাস করে অথবা একটা বেসিক লেভেল কোর্স করে কেউ যদি এক্সপেক্ট করে যে সে অ্যাডভান্স লেভেল ইংলিশ বুঝতে পারবে, ইম্পসিবল। এই বিষয়গুলি এখন সময়, দিস ইজ এ মডার্ন ওয়ার্ল্ড, এখন সময় এই বিষয়গুলি বোঝার। ইউ হ্যাভ টু বি স্মার্ট। ইফ ইউ আর স্মার্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ। কখনোই এক্সপেক্ট করা যাবে না যে এক দুই মাসের বা 3 মাসের একটা কোর্সে আপনি ইংলিশের সব কিছু জেনে যাবেন। এটা হচ্ছে ফার্স্ট লজিক। আর আইএস করে কিছু বুঝতে পারছি না, আইএস তো ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভমেন্ট কোর্স না। আপনি কিছু বুঝতে পারছেন না বা আইএস করার সময় কিছু আগামাথা বুঝেনি, তার মানে ইউ আর ইন দ্য রং বোট। আপনি আইএস করবেন কেন? আপনার ল্যাঙ্গুয়েজ উইকনেসেস আছে, ইউ স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। তার মানে এখানেই মানে গোড়ায় গলদ যেটা বলে সেটা হচ্ছে। অলরাইট, তাহলে বিষয়গুলো কী করা উচিত? ডেফিনেটলি, সো আমি যেটা বললাম প্রথমেই, পেশেন্স অ্যান্ড প্র্যাকটিস, সময় এবং ধাপে ধাপে যে আগানো, যেটার স্ট্রাকচার এবং অ্যাপ্রোচ সিলের আছে এবং সেটাই আমরা প্রমোট করছি, সেটা আমরা করে দেখাচ্ছি আস্তে আস্তে। যেমন আমাদের বিভিন্ন লেভেলের কোর্সেসগুলা এই জন্যই বিগিনিং টু অ্যাডভান্স একটা জার্নি, উইচ ইজ এ লং ওয়ান, টায়ারসাম ওয়ান, বাট সাকসেসফুল ওয়ান, সেটাতে যেতে হবে। আচ্ছা, এবার আমরা বেশি কথা না বাড়িয়ে আমি একজনের সাথে কথা বলি যে আমাদের সাথে এখন কাজও করছে, যেটা বলছিলাম, তার নাম মাহবুব। তাকে আমি ইনভাইট করবো ক্যামেরাতে, এবং সে লাস্ট ইয়ার জয়েন করেছিল একজন লার্নার হিসাবে লেভেল 1-এর। তার কিছু অভিজ্ঞতা যখন সে শেয়ার করবে, আপনারা আরও একটা ক্লিয়ার ধারণা পেতে পারেন যে আসলে ইংলিশ লার্নিংয়ের নেচারটা কেমন হওয়া উচিত। সো আমি তাকে এখন আমার ক্যামেরার সামনে ডাকছি। কথা বলছি মাহবুব খানের সাথে, যে এখন সিলের কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছে, হুইচ ইজ এ হিউজ সাকসেস উইদিন এ ইয়ার। সে লাস্ট ইয়ার ছিল আমাদের লার্নার হয়ে। তো মাহবুব, ওয়েলকাম। থ্যাংক ইউ। ফার্স্ট টাইম হি ইজ ফেসিং দ্য ক্যামেরা, সো একটু নার্ভাস, স্বাভাবিক। আর তাকে ক্যামেরার সামনে আজকে আনার অবশ্যই উদ্দেশ্য আছে যে আমরা একজন জলজন্ত মানুষকে দেখাতে পারবো যে আমাদের প্রপার গাইডলাইনটা ফলো করেছে। এবং দেখেন, ইংলিশ ক্যান ডু ওয়ান্ডার, সে শুধু ইংলিশ ইমপ্রুভ করেনি, তার জব হয়েছে অ্যাট সেল। যদি আমরা বলছি না যে সবাই ইমপ্রুভ করলে ইংলিশ সিলে জব হবে, বাট অপরচুনিটিস ওপেন আপ, দ্যাট ইজ এ ড্যাজলিং এক্সাম্পল। আচ্ছা, বাট এটা আমি এখন জব রিলেটেড কথা বলছি না, আই এম গোয়িং টু টক টু হিম রিগার্ডিং ইংলিশ লার্নিং। তো মাহবুবের প্রতি প্রশ্ন, তুমি লাস্ট ইয়ার কবে এসেছিলে সিলে? আমি লাস্ট ইয়ার কুরবানিদের পরে আসছিলাম। তো আসার পরে আপনি আমাকে একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট দিয়েছিলেন। তো এটা নেওয়ার পরে আপনি আমাকে বলেছিলেন আমাকে একদম বেসিক থেকে স্টার্ট করতে হবে, সিলের ভাষায় যেটাকে বলেন লেভেল 1। তো অ্যাট দ্যাট টাইম আই ওয়াজ ডাউন ইন দ্য ডাম বেসিকলি। তখন আমি আমার একজন ফ্রেন্ডকে ফোন দিয়েছিলাম, স্যার বলছেন একদম বেসিক থেকে লেভেল 1 থেকে স্টার্ট করতে হবে। তো সে ওই টাইমে বলেছিল এটা খুব ভালো হবে, আর সিলের সিস্টেমটা ভালো, কারণ তুমি যদি সেন্টেন্স ফরমেশনটা ভালোভাবে জানতে পারো দেন আপার লেভেলে যেতে পারবা খুব ইজিলি। লাইক ধরেন সেন্টেন্স ফরমেশনটা যদি খুব ভালো হয় দেন অ্যাডভান্স গ্রামার, তারপরে স্পিকিং। তখন স্পিকিংয়ে গিয়ে আর হেজিটেট হতে হবে না যে আমি কোন টেন্সটা বা কোন সিচুয়েশনটা কীভাবে ডিসক্রাইব করবো। রাইট, সো ইট ওয়াজ ভেরি গুড ফর মি। অলরাইট, নেক্সট কোয়েশ্চেন টু ইউ। এখন তোমার এই যে 1 ইয়ার প্লাস হয়েছে ইংলিশ লার্নিং জার্নি, সেক্ষেত্রে তুমি কি বলতে চাও যে তুমি শুধু ইংলিশ ইমপ্রুভ করেছো শুধুমাত্র সিলের ক্লাস করে, নাকি এর বাইরে কিছু ছিল? ডেফিনেটলি নট। আমি সিলের ক্লাস করেছি, আর সব থেকে বড় জিনিস যেটা করেছি সেটা হচ্ছে গিয়ে সিলের গাইডলাইন্সটা ফলো করেছি। কারণ হচ্ছে গিয়ে কয়েকটা ক্লাসে আপনি ইংলিশটা কোনো দিনও ইমপ্রুভমেন্ট হবে না,
সিলের যে ক্লাসের বাইরে যে গাইডলাইন্সটা সেটা অ্যাকুরেটলি ফলো করতে হবে, আর আমি সেটা করেছি। আচ্ছা, যেমন যেমন এখানে দেখেন আমরা কিন্তু স্ট্রেইট বললাম যে না শুধু সিলের ক্লাস করেই সে ফ্লুয়েন্ট বা হয়ে যায় নাই। এখানে আরও কিছু ছিল যেটা আমরা স্পেসিফিক গাইডলাইন্স দিই, তার মানে আউটসাইড ক্লাস ওয়ার্ক যেটা সেলফ প্র্যাকটিস, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে ইউ হ্যাভ টু বি ইন দ্য ওয়ার্ল্ড অফ ইংলিশ। এটা কিন্তু এরকম না যে কিছু ম্যাজিক ট্রিক দিলাম, যেটা ইউজুয়ালি বাংলাদেশে এভাবে প্রমোট করা হয়, উইচ ইজ রং। ভালো ট্রিক, ভালো টেকনিক্স থাকবে, ট্রিক ওয়ার্ডটা কিন্তু খুবই সেন্সিটিভ। ট্রিক কিন্তু আবার এমন হতে পারে যে ট্রিক দিয়ে আপনাকে ট্রিক করা হচ্ছে, বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। গুড টেকনিক্স, গুড টিচিং স্টাইল থাকতে পারে, ওইটা ক্লাসের বাইরে ওই গাইডলাইন ওয়াইজ প্র্যাকটিস করা। যেমন আমরা কিছু স্পেসিফিক গাইডলাইন্স দিই। আচ্ছা, এটা মাহবুবের কাছ থেকে জানি কি ছিল স্পেসিফিক গাইডলাইন। সো আমার স্টিল মনে আছে আপনি তখন বলেছিলেন ইউ হ্যাভ টু বাকল ডাউন অ্যান্ড জাস্ট হিটিং দ্য বুকস। তো আমার ইউজিং সাম ফ্রেজেস। সো এই জিনিসটা সবচেয়ে বেশি মনে আছে। ক্লাসের বাইরে আপনি বলেছিলেন ঘুম থেকে ওঠার পরে নিউজ পেপার পড়ে অভ্যাস করতে হবে ভোকাবুলারির জন্য। একটা স্টোরি যখন পড়বা, যখন আননাউন ভোকাবুলারিগুলো পিক আপ করবা, আন্ডারলাইন করে লিখে তারপরে যতটুকু সম্ভব ইংলিশ ডিকশনারি থেকে, যদি এবিলিটি থাকে না ইংলিশ বোঝার, দেন ফার্স্ট অফ অল বাংলা ডিকশনারি ইউজ করতে পারো, তারপরে মনোলিঙ্গুয়াল ডিকশনারি। সো আমি এটা করেছি। তারপর হচ্ছে আরেকটা রিকমেন্ডেড ছিল সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট, মুভি দেখতে হবে। এখন লিসেনিংটা ভেরি ইম্পর্টেন্ট। আমি প্রচুর পরিমাণ মুভি দেখেছি, টিভি সিরিজ দেখেছি। তারপর হচ্ছে যখনই লেজার টাইম পেয়েছি আমার ফ্রেন্ডদের সাথে টুকটাক স্পিকিং করার ট্রাই করছি। রাইট। আচ্ছা, লেটস ট্রাই। দেখি তো, মানে আর ইউ এবল টু স্পিক ইংলিশ? ইয়া, ওয়াই নট। অলরাইট। সো পিপল মাইট থিঙ্ক দ্যাট এটা যেহেতু রেকর্ডেড ভিডিও, হয়তো শিখে শিখে আমরা এডিট করে বলছি। সো লেটস নট কাট এনি scene from here. I'm going to ask you some questions in English, all right? So, how was the journey? How was your journey of learning English with Sil since the beginning till now? Speak in English. Basically, I would like to say, like, when I found Sil's video, I'm talking about back in the day, okay? So I was very much interested to learn English, okay? So when I came to Sil, first of all, you gave me an assessment, language assessment, okay, and recommended me to start from beginning, okay, sequentially level 1, level 2. So I took level 1 first, okay, and after doing some classes, then I thought that yeah, I could speak in English and I was able to speak with anyone. That will be enough. যদি একটু নার্ভাসনেস পাওয়া যাচ্ছে ক্যামেরাতে, দ্যাটস ফাইন, আমরা এটা জেনুইন রাখতে চাই। এনিওয়েজ, গুড জব মাহবুব। অ্যান্ড ইয়া, তুমি এখন মনে করো তোমার লেভেলটা কোথায় থাকতে পারে? So first, basically, I think I consider my level is intermediate. Intermediate, all right. So he thinks, I mean, also that is my idea as well. He's at the intermediate level at this point. যেখান থেকে তাকে আরও প্রনাউন্সিয়েশন করে কাজ করতে হবে, কিছুটা অ্যাকসেন্টে কাজ করতে হবে, আরও ভোকাবুলারি হবে, এবং এইম থাকবে যে আইএলটিএসতে এক্সেলেন্ট স্কোর আসে। বাট আইএলটিএসতে কত স্কোর পাবো সেই চিন্তা করে ইংলিশ প্র্যাকটিস করবেন না কখনো। কিপ লার্নিং উইদাউট থিঙ্কিং হাউ মাচ ইউ আর লার্নিং এভরি ডে। সো এটা হচ্ছে লজিক্যাল ব্যাপার যে 1 year তাও হি প্র্যাকটিসড এ লট, মেবি 4-5 hours অফ স্টাডি এ ডে, যেটা সবাই পারবে না। তার মানে এক একজনের টাইম, মানে অ্যাজ পার মেরিট বা এফোর্ট, সিরিয়াসনেস ওয়াইজ টাইম লাগবে। সে যেটা 1 year করছে, অনেকটা 2 years লাগতে পারে, অনেকের আবার 8 months বা 10 months লাগতে পারে। বাট বিগিনিং থেকে ইন্টারমিডিয়েট ইন 1 year, এটা অনেকটা ফাস্ট অ্যাপ্রোচই বলা যেতে পারে, বিকজ হি ডিড এ লট অফ প্র্যাকটিস। তার মানে কি, এখানে প্যানিক করলে চলবে না যে ও মাই গড মোটামুটি ভালো ইংলিশ আসতেই যদি 1 বছর লাগে অ্যাডভান্স লেভেলে, ইটস গোয়িং টু টেক টাইম, দের ইজ নো অল্টারনেটিভ টু দিস। এটা আমরা সাহস করে বলতে পারি দৃঢ়তার সাথে, সিল হ্যাজ দ্যাট গাটস। অ্যান্ড এটার জন্যই আমরা, যারা আমাদেরকে স্টাডি করে প্রপারলি, দে গেট টু নো হোয়াট উই আর। কারণ আমরাই একমাত্র ইনস্টিটিউট যারা এই কথাগুলি সাহস করে বলতে পারে যে এত দিনে, এত মাসে, আর ওইটাতে এই হবে সেই হবে, এইসব কথা নয়। রাইট অ্যাপ্রোচ, দ্য ট্রু অ্যাপ্রোচ ইজ নিডেড। সো হোয়াট ইজ ইয়োর নেক্সট প্ল্যান? ডাজ ইট এন্ড হিয়ার? Certainly not. There is no end to learning, okay? So আমি আরেকটা জিনিস শেয়ার করতে চাই। আমি যখন ফার্স্ট ব্যাক ইন দ্য ডে, আই ওয়াজ ডাউন ইন দ্য ডাম। কারণ হচ্ছে কি, আমি কয়েকটা ক্লাস করার পরে আমি স্পিকিং করতে পারতাম না। এই জিনিসটা আমার খুব খুব খারাপ লাগতো। তো লাস্ট মুহূর্তে আমি আই আন্ডারস্টুড দ্য ট্রু প্রসেস অফ লার্নিং। কারণ হচ্ছে কি, ইউ শুড নট টেক এ রাশ অ্যাপ্রোচ
for increasing your level for learning English, especially for second language. You have to take a peaceful approach to boost up your level. There's a thing. So আমি আমার লেভেলকে কনসিডার করি ইন্টারমিডিয়েট, সো ইটস আ লং ওয়ে ডাউন দ্য রোড। আমাকে অনেক পথ পাড়ি দিতে হবে। আমি নেক্সট ইয়ারে আমি অ্যাডভান্স লেভেলে চলে যাব, দেন আমার টার্গেট থাকবে হয়তো পিটিতে বা আইএলসে 8 পয়েন্ট বা পিটিতে ওভার 80, সামথিং লাইক দ্যাট। ওয়েল গ্রেট। সো আশা করি যারা এটা দেখছেন তাদের চোখ খুলে যাবে অনেকটা, এবং যারা এখনও ভাবেন যে অল্প দিনে এটা হবে ওটা হবে, ম্যাজিক ট্রিক দেখতে পাচ্ছেন কোথাও, শুনতে পাচ্ছেন যে হয়ে যাবে, আশায় যাচ্ছেন, এখানে যারা দেখছেন এই ধরনের ট্রিকে যারা পড়েছে তারা নিজেরাই বলবে, আমাকে বলতে হবে না। আপনি এখন দেখা অবস্থায় ফিল করছেন দিস গাই ইজ সেইং দ্য রাইট থিং, আমি তো টাকা দিয়েছি, আমি তো ভেবেছিলাম যে আমি ব্রিটিশদের মতো কথা বলো ফ্লুয়েন্টলি, হয়নি। এই ফিলিংটাই ম্যাক্সিমাম মানুষের আসবে। এনিওয়েজ, বেস্ট অফ লাক উইথ ইউর জার্নি। If you want to choose us, we are here to help you out, but you have to be patient and you have to listen to us. Like this page if you like this video and share. Coming up with more videos next. Allah Hafiz.